সবচেয়ে সুন্দর কথা। তাহলে সবচেয়ে সুন্দর কথাটাই যে শিখলো না, বুঝলো না, পড়তে পারলো না, সে শিখলো কি? ওই চোখ দেখলো কি? যে চোখ আল্লাহর কোরআনই দেখে না। ওই জবান কি কথা বলল? যে জবান তার মালিকের কালামই পড়তে পারে না। বাকি কথা না বললেও তো চলতো মিয়া। বুবা মানুষও তো দুনিয়া ভোগ করে মিয়া, করে না? বুবা বুবা যে বাস্তবিক অর্থেই যে বুবা, সেও তো দুনিয়া ভোগ করে, সেও তো খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে। বুবাও তো বিয়ে শাদী করে, বুবা মানুষেরও তো বাচ্চা কাচ্চা হয়। তো দুনিয়া তো কথা না বলেও ভোগ করা যাইতো, ভোগ করা যাইতো। অন্ধ মানুষও তো দুনিয়া ভোগ করে। এই চোখ দুনিয়া না দেখলেও তো ভোগ করা যেত। এই কান বাকি কথা না শুনলেও তো ভোগ করা যেত দুনিয়া। কিন্তু আল্লাহর কালাম যে চোখ দেখে নাই, পড়ে নাই, যেই জবান আল্লাহর কালাম উচ্চারণ করতে পারে না, শুদ্ধ পড়তে পারে না, আমার দৃষ্টিতে ওই মানুষটা আসলে বোবা। এই জন্য সব সময় আমি বলি, বাস্তবিক অর্থে ওই মানুষ দুর্ভাগা যে কোরআনুল কারীম থেকে কোনো জ্ঞান নিতে পারল না, এখান থেকে কিছু শিখে নেয়। আরো অনেক বইপত্র পড়ছে। এই আইনের আমাদের অনেক পরিচিত অ্যাডভোকেট আছে, বন্ধু মানুষ যারা আমাদের মহব্বত করে, ওনাদের অনেকের বাসায় অনেক সময় দাওয়াত খাইতে যাই বা গেছি। বই মাশাআল্লাহ, এক এক বই, উঁচা উঁচা বই, কত বই, কত কিছু, অভাব নাই। এক এক লয়ারের বাসায়, চেম্বারে অনেক বইপত্র। তাহলে কত বিপুল পরিমাণ পড়ালেখা, গবেষণা এই জেনারেল পড়ালেখার মধ্যে এক এক চ্যাপ্টারে পড়তেছে। এত কিছু শিখতে পারলো, অর্জন করতে পারলো, এত ব্যাপক বইপত্র পড়তে পারলো। কিন্তু যে তাকে চোখ দিয়েছে, যে তাকে জবান দিয়েছে, যার দেওয়া চোখে, যার দেওয়া জবানে, যার দেওয়া দিলে, যার দেওয়া বিবেকে, দিমাগে 24 ঘন্টা চলতেছে, সেই মালিকের কালাম আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না, পড়ার কোনো মানসিকতাও নাই, কোনো প্রয়োজনও বোধ করে না। এই মানুষটার চাইতে বদনসিব, মন্দ কপাল আর কেউ হইত না। দুর্ভাগা বেটা, দুর্ভাগা। এত কিছু পড়লেন, এত কিছু শিখলেন, এত বিপুল পরিমাণ জ্ঞান অর্জন করলেন, অথচ কোরআনুল কারীম দেখে দেখেও শুদ্ধ পড়তে পারে না। এবং পরিষ্কার এটা বলে, এটা যে লজ্জা, এটা যে একটা শরম, অপরাধ, এইটাও মানে এই মানসিকতাও নেই। এবং পরিষ্কার বলে, হুজুর আমরা তো জেনারেল মানুষ, তো এই জন্য আমরা তো এগুলো পারি না শুদ্ধ। বাহ, এটা মানে স্বাভাবিক। অথচ এটা তো বলার কথা না, এটা তো লজ্জার কথা, তো শরমের কথা, শরমের কথা, আত্মমর্যাদার খেলা। আমি মুসলমান পরিচয় দেই, আমি নিজেকে মনে করি মুসলমান, অথচ আমি খোলামেলা বলতেছি সবার সামনে যে আমি আল্লাহর কোরআন দেখে দেখেও শুদ্ধ পড়তে পারি না। এর চাইতে লজ্জার কথা কি হইতে পারে? কি হইতে পারে? আমার জীবনে আমি বহু জানাজার নামাজ পড়তে গিয়ে অনেক ব্যক্তিদের 1 মিনিট 2 মিনিটের বক্তব্য যে দেয় শুনি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াত এটা খুব পড়ে। এইটা পড়ার যে অশুদ্ধ, এটা দেখে বোঝা যায় চান্দুর নামাজের কি দশা। এইটা শুনলেই তো টের পাওয়া যায় আপনার নামাজে কি ঢকের নামাজ, আপনি শুক্রবারে কি পড়েন যে আমরা বুঝি না। আপনার তাব্বাতিয়াদা কুল আল্লাহর কি সূরত দেখি আর বুঝার বাকি আছে, আপনার আত্তাহিয়াতুর কি দশা এটার বুঝার বাকি আছে। আপনি তো এই কদ্দুর কথাই শুদ্ধ কইতারেন, এই কথাটাই তো বলতে পারেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্য বললাম আর কি, যে মূলত কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সবকিছু বিস্তারিত বলছে, সবকিছু বিস্তারিত বলছে। আল্লাহু নাযালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহাম মাসানি তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ সবচেয়ে সুন্দর, আল্লাহ নিজে বলছে কোরআনুল কারীম হচ্ছে আহসানুল হাদিস, সবচেয়ে সুন্দর কথা, সবচেয়ে সুন্দর কথা। তাহলে সবচেয়ে সুন্দর কথাটাই যে শিখলো না, বুঝলো না, পড়তে পারলো না, সে শিখলো কি? ওই চোখ দেখলো কি? যে চোখ আল্লাহর কোরআনই দেখে না।
ওই জবান কি কথা বলল? যে জবান তার মালিকের কালামই পড়তে পারে না। বাকি কথা না বললেও তো চলতো মিয়া। বুবা মানুষও তো দুনিয়া ভোগ করে মিয়া, করে না? বুবা বুবা যে বাস্তবিক অর্থেই যে বুবা, সেও তো দুনিয়া ভোগ করে, সেও তো খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে। বুবাও তো বিয়ে শাদী করে, বুবা মানুষেরও তো বাচ্চা কাচ্চা হয়। তো তা দুনিয়া তো কথা না বলেও ভোগ করা যাইতো, ভোগ করা যাইতো। অন্ধ মানুষও তো দুনিয়া ভোগ করে। এই চোখ দুনিয়া না দেখলেও তো ভোগ করা যেত। এই কান বাকি কথা না শুনলেও তো ভোগ করা যেত দুনিয়া। কিন্তু আল্লাহর কালাম যে চোখ দেখে নাই, পড়ে নাই, যেই জবান আল্লাহর কালাম উচ্চারণ করতে পারে না, শুদ্ধ পড়তে পারে না, আমার দৃষ্টিতে ওই মানুষটা আসলে বোবা। ওই মুসলমান আসলেই বোবা। সে মূলত কথাই জানে না, সে মূলত কথা বলতেই জানে না। এই জন্য ইনসাফ করলাম বিবেকের সাথে, আপনাদের ইনসাফের সাথে আমি একটা আবদার করি। ইনসাফের সাথে ভেবে রমজানকে সামনে রেখে সিদ্ধান্ত নেন প্রত্যেকে, এখানে যে কয়জন আছে, কিশোর, নওজোয়ান ভাই, যুবক ভাই, বয়স্ক বাবা, ফয়সালা করেন আপনাদের প্রত্যেকের মহল্লায় 10 হাত 50 হাতের মাদ্রাসায় মাথায় মসজিদ আছে, মাদ্রাসা আছে। আলহামদুলিল্লাহ বাংলাদেশের এখন গলিতে গলিতে মাদ্রাসা, পাড়ায় পাড়ায় মাদ্রাসা, মহল্লায় মহল্লায়। এমন 1 কিলোমিটার নাই যে 1 কিলোমিটারের ভিতরে মাদ্রাসা নাই, 2 কিলোমিটারের ভিতরে মাদ্রাসা নাই। চারিদিকে এত হাফেজ সাহেব, এত কোরআন পড়ানে ওয়ালা, এত বিপুল পরিমাণ হাফেজ, আলেম, ইমাম, মুয়াজ্জিন, চারিদিকে এত বেশি পরিমাণ থাকবার পরেও যেই বদনসিব অশুদ্ধ কোরআন নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবে, আমার মনে হয় আর কি আরো 30-50 বছরের আগের চাইতে এই সময়ের এই মানুষগুলোকে ফিডাটা একটু বেশি দেওয়া হবে। আমার একটা আইডিয়া, শক্ত ফিডা ফিডবে। কারণ বলবে যে কি কারণ ছিল, 2 কিলোমিটার জায়গার মধ্যে তোমার মাদ্রাসা ছিল, 1 কিলোমিটার জায়গার মধ্যে তোমার মসজিদের ইমাম ছিল, তার থেকে আল্লাহর কালাম করতে পারলা না।